হ্যালো এভরিওয়ান, চলে এলাম আমি তোমাদের বাংলার বেবি পমস কিচেনে। পমস কিচেন একবার রেসিপি দেখো বারবার, যে পমস কিচেনে একবার আসবে সে রেসিপি বারবার দেখতে চাইবে। তো আজকে রেসিপিটি শুরু করে দিলাম। তোমরা বুঝতেই পারছো কিছু একটা ধামাকাদার বানাতে চলেছি। তো দেখো পনিরগুলো টুকরো টুকরো করে কেটে তাতে একটু গরম জল ঢেলে দিলাম আর লবণও দিয়ে ভিজতে দিয়েছি। এদিকে পেঁয়াজ টমেটো কেটে নিচ্ছি, আদা রসুনটাও আমার ছাড়িয়ে ঠিকঠাক করে রেখেছিলাম। সব একসঙ্গে মিক্সিং জারে দিয়ে দেবো। দিলাম 1 চামচ তিল আর 4 মগজ, আর দিয়ে দিলাম দই আর অল্প একটু কাজু। আর একটা মিক্সিং জারে দেখো আমি একটু ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্স হতে দিয়েছি। তো আমি পনিরটাও জল ঝারিয়ে নিলাম। এবার ওর মধ্যে লবণ চিনি আর ওই যে সব রকম মেশানো পেস্টটা মাখিয়ে দিলাম দেখো, দিয়ে এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। তো তোমরা একটু একটু বুঝতে পারছো আমি কি বানাতে চাইছি। এখন নামটা বলছি না, বলবো। দেখো আমি ওতে একটু হলুদ আর একটু জাফরান মিশিয়ে নিলাম। এদিকে ধনে পাতাটাও পেস্ট করা হয়ে গেছে। এদিকে সাদা পনিরটা শুরু করে দিয়েছি, বসিয়ে দিলাম। ফোড়নে দিয়েছি একটা এলাচ, 1 টুকরো দারচিনি আর একটা লবঙ্গ দিয়ে এইভাবে মশলা শুদ্ধ মাখানো পনিরটা দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে নিয়ে একটু গরম দুধ ঢেলে দিলাম, যেহেতু এটা সাদা পনির হবে সেই জন্য। দিয়ে দিলাম শাহি গরম মশলা আর ঘি, আর নুন আর চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আমিও ওইভাবেই দিয়েছি, তবে নুনটা খুবই সামান্য লাগে এতে, কারণ নুন দিয়ে ভেজানো ছিল। শুধু মশলার মতো নুনটা দিলেই হবে। দেখো সাদা গ্রেভিওয়ালা পনির আমার কমপ্লিট হয়ে গেল। আবারও তাই একটু সাদা জিরে, একটা এলাচ, এক টুকরো দারচিনি, একটা লবঙ্গ দিয়ে নেক্সট স্টেপটা শুরু করে দিলাম। একটু জিরে, একটু কাশ্মীরি গুঁড়ো দিলাম, আর ওই যে জলটা বানিয়ে রেখেছিলাম হলুদ হলুদ সেটাও ঢেলে দিলাম এতে। তো গ্রেভিটা দেখো আমার একটু ইয়েলো ইয়েলো ভাব এসে গেছে। দিয়ে দিলাম একটু কেশর, এতে করে স্বাদ ও গন্ধ দুটোই খুব সুন্দর হবে। দিয়ে দিলাম শাহি গরম মশলা, ঘি। একই রকমভাবে আমি এবারের পনিরটাও বানিয়ে নিলাম। তো আমার 2 ভাগ পনিরটা হয়ে গেল। নেক্সট স্টেপটা বাকি আছে, লাস্ট স্টেপ। তো ওটাও আমি একই রকমভাবেই বানাবো, তবে হ্যাঁ স্বাদটা একটু আলাদা আলাদা হবে এবং কালার রং সবটাই আলাদা আলাদা হবে। দেখতে খুবই সুন্দর লাগবে। দেখো মাঝখানেটা সাদা, এক পাশেটা একটু গেরুয়া গেরুয়া ভাব আছে। এবার তোমরা বুঝতেই পারছো আমি কি বানাচ্ছি। তো তোমাদেরকে আর কনফিউশন না, আমি বলেই দিচ্ছি। এবারে যে রেসিপিটা যেটা হচ্ছে, এই রেসিপিটার নাম হলো তেরঙ্গা পনির, মানে 3 রকম কালারের পনির। 15 আগস্টের জন্য এটাই আমার একটা সেলিব্রেশন, তোমাদেরকে উপহার দিলাম। দুমদারাক্কা একটা পনির রান্না করলাম, খুব সুন্দর খেতে হয়, দারুণ স্বাদ আর দেখতেও খুব সুন্দর হয়। অবশ্যই তোমরা বানিয়ে এটা দেখো, ট্রাই করে খেতে খুবই ভালো হয়। একটা মজাদার রেসিপি, দেখতে সুন্দর, পাতে সার্ভ করলে ভালো লাগবে আর সবাই খেতেও পছন্দ করবে। এতে ধনেপাতা বাটা দিয়েছি বলে এটা একটু গ্রিন কালার লাগছে, মানে সবুজ সবুজ, যার জন্য আমি তোমাদের বাড়িতে যদি ধনেপাতা না থাকে অপশনাল ফুড কালারও দিতে পারো, কোনো ব্যাপার না। ফুড কালার তো খাওয়া যেতেই পারে, ওটা তো খাওয়ার জন্যই, তবে স্লাইড করে দিলে। দেখো আমার তৈরি হয়ে গেছে কি সুন্দর। তবে হ্যাঁ একটু ফেস ক্রিম বার করে রেখেছি দেবো বলে, সেই জন্য এটা মাঝখানটায় দিয়ে দেবো। যেহেতু যেমনই হোক টমেটো ফমেটো দিয়ে কষানো, তো সেই জন্য কালারটা একটু লাগছে। এবার দেখো কালারটা একদম সুন্দর এসে গেছে ফেস ক্রিম দিতে। তো ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ। ভালো লাগলে কমেন্ট করো।